বারবার প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী এবং বিদায়ী বিধায়ক অশোক কীর্তনিয়া। গতকালকের পর আজ সকালে বনগাঁর ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে বাধার মুখে পড়লেন বিজেপি প্রার্থী। অশোক কীর্তনিয়া আগেও অভিযোগ করেছিলেন যে তার প্রচারে বাধা দেওয়া হচ্ছে, এমনকি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে তার অভিযোগ ছিল। আর আজও কিন্তু সেই একই অভিযোগ, ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে তাকে বাধার মুখে পড়তে হয়েছে। তাকে দেখেই জয় বাংলা গো ব্যাক স্লোগান দেওয়া হয় অভিযোগ। আমাদের বিধায়কের কাছে গেলাম, যে শুনতে চাইলাম যে আপনি তো এত 5 বছর আমাদের ভয়ে একটাই তো জয়যুক্ত হয়েছেন, যে আমাদের কথা শুনুন, যে আপনি কতদিন দেখতে পাইনি কেন? পেছন থেকে হাত করে ওনার একজন ধাক্কা দিচ্ছে, আর আমি বলতে তারপরে আমাদের বিধায়ক আমাদের বিধায়ক আমাদের 5 বছর বিধায়ক আপনি কোথায় ছিলেন? আপনার তো মুখই দেখিনি। সাধারণ মানুষের পাশে তো 5 বছর আপনি দাঁড়াননি। হ্যাঁ, তাই বলাতে আজকে বেড়েছে, আর ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে এখানে কেটে গেছে। এখানে চুলের মুঠি ধরে আমাদের ফেলা হচ্ছে কেন? শুধু এই ফেলা হয়েছে। তৃণমূলের কালচার যেটা করা সেটা করছে, কি বলবো, এদের চরিত্রটাই এমন। মমতা ব্যানার্জি যেখানে একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, সেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গটাকে তো ধ্বংস করে দিয়েছে। আর তাদের যারা চেলাচমণ্ডগুলো আছে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, এদের হবে, এদের হিসাব হবে, এটা বলে। আপনি দেখুন না, পাড়ায় দেখুন না, মানুষের ভাবাবেগটা দেখুন। শিক্ষিত পল্লী হাইরাইজ বিল্ডিং আছে, তাদের ভাবাবেগটা দেখুন। ভাবাবেগ দেখলে আপনার অনুভব করতে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, তো নির্বাচন কমিশন আছে, তারা দেখছে। বন্যায় ভোট হতে গেলে তৃণমূলের গুন্ডাগুলোকে জেলে ঢুকতে হবে।